নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা, কাল রাত ৯টা থেকে শনি, রাহু আর কেতু তোমাদের শত্রু রাশিতে চলে গেছে। সাবধান হও, কারণ তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার কুণ্ডলিতে এই ৩ বড় গ্রহ শনি, রাহু আর কেতু তোমাকে অনেক সমস্যা দিয়েছে, কিন্তু যখন সময় এসেছে তখন তারা তোমাকে ভালোও করেছে। এই ৩ গ্রহের কারণে তুমি অনেক পরীক্ষা দিয়েছ, অনেক সংগ্রাম করেছ, কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই, কারণ এখন এই ৩ গ্রহ তোমার শত্রুর রাশিতে অবস্থান করছে। তাদের রাশিতে প্রবেশ করতে চলেছে যাদের সঙ্গে তোমার মতামত মেলে না, যারা তোমাকে নিজের কঠোর শত্রু মনে করে, যাদের সঙ্গে তোমার ৩৬ বছরের সম্পর্ক আছে। কিন্তু যখন এই ৩ গ্রহ তোমার শত্রুদের রাশিতে প্রবেশ করবে, তখন তোমার জীবনে কি পরিবর্তন আসবে সেটা দেখাই যাক। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখন মিথ্যা বেশি দিন টিকে থাকবে না। অনেকেই তোমাকে ঠকায়, তোমার সুযোগ নেয় এবং বারবার মিথ্যে কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, বলে এই কাজ কাল হবে, আমি তোমার পাশে থাকব, এখন আর কোনো মিথ্যা টিকবে না। কিছু মানুষ যারা তাদের মুখে মিথ্যার মুখোশ পরে থাকে, তাদের মুখোশ উধাও হয়ে যাবে। এই ৩টি গ্রহ মিলে তোমার শত্রুর আসল চেহারা ফাঁস করবে। যারা তোমাকে দুর্বল মনে করত, যারা তোমার শত্রু, তোমার প্রতিটা কাজে বাধা দিত, তারা সবাই প্রথমে ভেঙে পড়বে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি পরের দিকে তোমার কোন ভুল তোমার জন্য বড় ঝামেলা তৈরি করতে পারে, আর এমন কি উপায় আছে যা তুমি করলে হঠাৎ করেই তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শনি, রাহু আর কেতু এখন শত্রুর বাড়িতে এসে পৌঁছেছে। এখন মজার সময় শুরু হতে চলেছে। যারা তোমার উপর হাসত, যারা তোমাকে তিরস্কার করত, তাদের জীবনে বড় ধামাকা হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, শনি, রাহু আর কেতু যখন শত্রুর রাশিতে আসে, তখন কেন তারা এত বিপজ্জনক হয়ে ওঠে? কারণ এই গ্রহগুলো সাধারণ গ্রহ নয়। যখন এই ৩ গ্রহ কারো কুণ্ডলিতে আসে, তখন শুধু সংগ্রাম দেয় না, পাশাপাশি কর্মফলও দেয়। যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের জন্য এখন তোমার কর্মের ফল পেতে চলেছ। যারা তোমার সাথে অন্যায় করেছে, তাদের বড় এক পরীক্ষা দিতে হবে। ভালো করে মাথায় রেখে রেখো, কারণ এখন যা হবে সবই কর্মের হিসেব অনুযায়ী হবে। এক এক করে আমি তোমায় বুঝিয়ে দেব। শুনো, তোমার মন শান্ত হবে, আর সাথে সাথে একটা শিক্ষাও পাবে যে আজ না হয় কাল কর্মের ফল জীবনে অবশ্যই আসে। আর তোমার শত্রুদের সেই শিক্ষা পেতে হবে যা তারা আজ পর্যন্ত জীবনে পাওনি। সামনে বাড়ার আগে বালাজি মহারাজের সত্যিকারের ভক্তেরা এই ভিডিওটা অবশ্যই লাইক দিবে, আর কমেন্ট বক্সে সত্যি মনে করে লিখতে হবে, জয় বালাজি মহারাজ, জয় বজরং বলি। তোমার বিশেষ ইচ্ছা পূরণ হবে। প্রথমেই কথা বলি, যখন শনি গ্রহ তোমার শত্রুর রাশিতে প্রবেশ করবে, তখন তার জীবনে কি পরিবর্তন আসবে আর তোমার জীবনে কি পরিবর্তন হবে। হঠাৎ করেই তোমার দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে। অনেক সময় আমরা দায়িত্ব থেকে পালাতে চাই, ভাবি এই কাজ আমি পারবো না, যদি আমি এই কাজ শুরু করি আমার সব সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন তোমাকে দায়িত্ব থেকে পালাতে হবে না, কারণ এটাই সুযোগ দায়িত্ব নেওয়ার। কারণ তোমার শত্রুর কুণ্ডলিতে শনি খুব ভারী অবস্থায় আছে, আর তাই তাদের কাজগুলোতে ধর্মীয় সংকট অনেক হবে। কিন্তু তোমাকে এখানে সততার সাথে তোমার প্রতিটা কাজ করতে হবে। তোমার ওপর কাজের চাপও আসবে, হয়তো তুমি কাজ করতে গিয়ে অনেক কষ্ট পাবে। কেউ তোমার ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিতে পারে, তখন মনে হবে এটাই কি জীবন? কিন্তু তোমাকে জানিয়ে দিই, তোমার শত্রুর কাজের ওপর বড় একটা ঝুঁকি ঝুলছে। তাই তোমার কাছে যতটুকু কাজই থাকুক না কেন, সেটাকেই ভগবানের দয়া বুঝে নাও। মাঝে মাঝে তোমার একাকিত্ব লাগতে পারে আর মানুষ তোমার সাথ ছেড়ে যেতে পারে, কিন্তু এসব ঠিক ওই কারণে হবে যাতে তুমি ভুল মানুষের মুখ চিনতে পারো। একাকিত্ব জীবনেও কখনো কখনো আসে যাতে আমরা বিশ্বাসঘাতক মানুষদের চিনতে পারি। এখন শনি শত্রু রাশিতে আছে, তাই তোমার জীবনে যারা বিশ্বাসঘাতক বা শত্রু হবে, শনি দেবতা তাদের থেকে তোমাকে দূরে রাখার জন্য সব চেষ্টা করবেন। কিছু ভুল মানুষ যারা তোমার সুযোগ নিতে চায়, তোমার ক্ষমতা ব্যবহার করে নিজে এগিয়ে যেতে চায়, বা তোমাকে আগে চলতে চলতে অনেক গম্ভীর আঘাত দেবে, এই সময় সে তোমার থেকে দূরে চলে যাবে। এটা খেয়াল রাখতে হবে, কারণ এখন এমন একটা সময় শুরু হয়েছে যখন মহাকাশে একটা বড় রাশি পরিবর্তন হয়েছে। এখান থেকেই আসল শক্তির জন্ম হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে শনিদেবের শত্রুর বাড়িতে প্রবেশ করা, শত্রুর রাশিতে প্রবেশ করা তোমাকে ভাঙতে নয়, তোমাকে লোহার মতো কঠিন এবং শক্তিশালী করতে এসেছে। এই সময়ে তোমার বুঝতে হবে কে তোমার নিজের ছিল, কে পরায়া, কে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে গেছে, আর কে পরিস্থিতির কাছে হার মানেছে।
সামনে দৌড়ে পালালো। এই সময় তুমি বুঝতে পারবে কে তোমার আসল বন্ধু আর কে এসে তোমার পরীক্ষা নিচ্ছিল, তোমাকে ধর্ম সংকটে ফেলছিল, জীবনে চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল। এখন তোমার জন্য ভালো খবর এলো। রাহু এখন শত্রুর বাড়িতে চলে গেছে, অর্থাৎ শত্রুর কুণ্ডলিতে গিয়ে সপ্তম ঘরে বসে গেছে। এখন কি পরিবর্তন আসছে? এটা তোমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে। অনেক পরিস্থিতি এমন হবে যে তোমার মন ভালো লাগতে শুরু করবে। অনেক দিন ধরে তোমার মন ঘুরপাক খাচ্ছিল, কি করব না বুঝতে পারছিলে না, কোনো কাজেই মন লাগতো না। এখন মনটা শান্ত হবে, আর যারা তোমার বিরুদ্ধে বাজে ভাবত তারা বিভ্রান্তিতে পড়বে, কারণ রাহুল তাদের কুণ্ডলিতে এসে গেছে। তাই তারা এখন বিভ্রান্তিতে পড়বে, তাদের অনেক ষড়যন্ত্র বিফল হবে। শুধু ভুল মানুষের উপর বিশ্বাস করো না, এটা মাথায় রাখো। তোমার লোভ বেড়ে যেতে পারে, কারণ যখন জীবনে সব কিছু পাওয়া শুরু হয়ে যায়, হাতে সরাসরি টাকা আসতে শুরু করে, কাজ গুছতে শুরু করলে মানুষ ভাবে একটু আরও উপার্জন করা যাক, একটু আরও পরিশ্রম করা যাক। এটা ভালো ব্যাপার, কিন্তু লোভ করা যাবে না। ভুল পথে টাকা উপার্জন করা যাবে না, না হলে রাহু বিরক্ত হয়ে যাবে। তোমার জীবনে এতটা খেয়াল রাখা দরকার, রাহু শত্রুর বাড়িতে গিয়ে তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে সত্যি দেখানোর জন্য এসেছে। তোমার কাছে এমন মানুষদের আসল চেহারা সামনে আসবে যারা সব সময় তোমার উপর আক্রমণ করত, যারা তোমার ভুল ধরত, তোমার কমজোরি গুনত। দিন রাত তোমাকে ঠাট্টা করতে ওরা। এখন এমন সময় আসছে যখন এই রকম লোকেরা এমন অবস্থায় পড়বে যে সারা পৃথিবী তাদের নিয়ে হাসবে। লোকেরা তাদের ঠাট্টা করবে। তাদের জীবনে এমন অবস্থা আসবে যে তারা তোমার পরিস্থিতি বুঝতে পারবে, যে তারা তোমাকে কত কষ্ট দিয়েছে। তারা এই ব্যাপারটা উপলব্ধি করবে, কারণ কর্মের ফল আজ না হয় কাল অবশ্যই পাওয়া যায়। আর রাহু এমন একটা গ্রহ যা চাইলে 2 দিনের মধ্যে কোটি কোটি টাকা এনে দিতে পারে, আবার 2 দিনের মধ্যে রাস্তায় নামিয়ে রাখতে পারে। যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যারা তোমার শত্রু, তাদের বাড়িতে যখন রাহু প্রবেশ করবে, তুমি যদি হারিয়ে থাকো তবুও তোমাকে ন্যায় অবশ্যই মিলবে। তোমার সব কিছু ভালো হবে। কিন্তু তোমার শত্রুরা অনেক কিছু শিখবে। তারা তোমার সাথে অন্যায় করেছে, এ ব্যাপারে তারা অনুতপ্তও হবে। আর এখন তোমার মন হালকা অনুভব করবে, কিন্তু তোমার শত্রুর মন ভারাক্রান্ত হবে। তবে এই সময়ে তোমার বিপদ কিভাবে তৈরি হচ্ছে সেটা খুব সতর্কতার সঙ্গে শুনো আমার সন্তান। খুব দ্রুত ধনী হওয়ার লোভ তোমার মনে জন্ম নিতে পারে, তাই খুব খেয়াল রেখো। যদি তুমি কোনো বিল্ডিংয়ের ছাদের ওপর উঠতে চাও, তাহলে এক এক ধাপে সিঁড়ি বেয়ে ওঠো। তোমাকে ওপরে যেতে হবে, হঠাৎ করে ঝাঁপ দিয়ে ওপরে পৌঁছানো সম্ভব না। তাই তোমাকে ধনী হতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে। কঠোর পরিশ্রম করো, চেষ্টা চালিয়ে যাও, এক এক ধাপে এগিয়ে যাও। শর্টকাট নেই, ভুল কাজ বেছে নেওয়া যাবে না, না হলে রাহু তোমার জন্য খারাপ ফল আনতে পারে। তুমি যদি সত্যনিষ্ঠভাবে কাজ করো, তাহলে কাজ দ্রুত সফল হবে। ভুল সম্পর্কের জালে পড়বে না। অনেকেই একবার বিয়ে করার পরেও অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, এতে তাদের চরিত্রে আঘাত লাগে। চরিত্র নষ্ট হলে সতর্কতার সাথে চলতে হবে। যারা চরিত্রহীন, তাদের পাশে রাহু কখনো থাকে না। রাহু তাদের বিরুদ্ধে দাঁড়ায়। তুমি কোনো অবৈধ কাজ করবে না, কারো জমি দখল করবে না, কারো অধিকার ছিনিয়ে নেবে না, কাউকে ঠকিয়ে টাকা ছিনিয়ে নেবে না, চুরি চাকুরি করবে না, নেশা বা অন্যায় কাজ করবে না। এই কথা মাথায় রাখো। এই জিনিসগুলো তুমি মেনে নিলে রাহু তোমাকে সব কিছু দেবে। কিন্তু যদি তুমি এসব করো, রাহু তোমার সব কিছু ছিনিয়ে নেবে। তুমি যদি সাবধান হও, রাহু তোমাকে মানুষের ভিড় থেকে আলাদা করে দাঁড় করিয়ে দেবে। তোমার কাছে থাকবে সব কিছু যা তুমি পেতে চেয়েছিলে, আর তোমার শত্রু তোমাকে দেখতে দেখতে চোখ ফেটে যাবে। তুমি কোথা থেকে কোথায় চলে এসেছো। নিয়ম মেনে চলতে হয়। যারা নিয়ম মানে না, তারা মুখ থুবড়ে পড়ে যায়। আর যারা নিয়ম মেনে চলে, গ্রহের সম্মান রাখে, তারা জীবনে অনেক এগিয়ে যায়। আর যদি কথা বলি কেতুর, তাহলে কেতুর শত্রু রাশিতে ঢোকার ফলে কি বদল আসবে খেয়াল রেখো। পরে কিছু পুরনো সম্পর্ক যেগুলো সবসময় তোমার সঙ্গে ছিল, এমন কিছু পুরনো সম্পর্ক যেগুলোকে তুমি সবসময় নিজের মনে করেছিলে, কিন্তু তারা সবসময় তোমাকে ধোঁকা দিয়েছে, সবসময় তোমাকে ব্যবহার করেছে, সবসময় দরকার পড়লে তোমাকে মনে করেছিলাম। আসলে ওরা আত্মীয় না, ওরা তোমার শত্রু। আর এমন শত্রু যারা সবসময় তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অনেক ভালো করার পরেও যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, যাদের মুখ তোমার মনের মধ্যে ভাসে। তোমার মনে হয় একদিন তারা আমাকে ভালোবাসবে, আমায় ভালো কথা বলবে, কিন্তু একদম সাবধান থেকো। নিম গাছ তো সবসময় তেতোই থাকে, কখনো মিষ্টি হতে পারে না। ওরা তোমার শত্রু, আত্মীয় নয়। আর ওদের কুণ্ডলিতেও শনি, রাহু আর কেতুর প্রবেশ এখন হয়ে গেছে। এজন্য তোমার বুদ্ধি ঠিকঠাক জায়গায় আসতে চলেছে। খেয়াল রেখো, কিছু পুরনো সম্পর্ক যেগুলো সব সময় তোমার ব্যবহার করত, এখন ওগুলো ধরা ছোঁয়ার মধ্যে আসছে। মানে তাদের হিসাব নিকাশ শুরু হতে চলেছে। তারা হয় পুরোপুরি তোমার থেকে দূরে সরে যাবে, নয়তো এমন কিছু ঘটবে যা তাদের সম্মানকে আঘাত করবে। তাদের ইজ্জত নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমন কিছু কাজ তোমার হাতেও পড়তে পারে যেখানে তোমার আত্মা তোমাকে প্রশ্ন করবে, তুমি সঠিক করেছো নাকি ভুল।
তাই তোমার কাজগুলো এমনভাবে করো যাতে তোমার অন্তর শুদ্ধ থাকে। তুমি কখনো ভাবো না যে আমি কোনো ভুল করেছি। এই কথাটাও বিশেষ করে তোমার মাথায় রাখতে হবে। পাশাপাশি এই কথাটা তোমার জন্য খুব ভালো হবে, কারণ এই দিনগুলোতে গ্রহগুলো শত্রু রাশিতে এমন পরিবর্তন আনবে যে সেটা তার জন্য কর্মের পরীক্ষা হবে, কিন্তু তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে। এখন সবচেয়ে জরুরি বিষয়টা জানতে হবে যে রাহু, কেতু আর শনি শত্রুর বাড়িতে গেলে তাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে। তো যারা তোমার উপর মিথ্যা অভিযোগ আনতে চেয়েছিল, তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, পেছনে ষড়যন্ত্র করছিল, যারা তোমার বদনাম করার পরিকল্পনা করেছিল, এমন সময় লোক যারা মোটামুটি তোমার সম্পর্কে খারাপই ভাবছিল বা যারা তারা তোমার সঙ্গে শত্রুতা চালাচ্ছিল, তোমার কোনো ভুল ছিল না, তারা তোমাকে নিজের শত্রু ভাবছিল। তাদের নিজেদের মধ্যে ঝগড়া বেড়ে যাবে, মানে তাদের পরিবারের মধ্যে নিজেদের মধ্যে কলহ বাড়তে পারে। তাদের চিন্তার কারণেই এটা তাদের কর্মের ফল। পাশাপাশি তাদের বিশ্বাসও ভেঙে যাবে। কিছু বিশ্বাস ছিল যার ওপর তারা দাঁড়িয়েছিল, কিন্তু তারা বিশ্বাস করত। যাদের ওপর তারা ভরসা করত, তাদের কারণে তারা তোমার সঙ্গে শত্রুতা করত। সেই বিশ্বাস ভেঙে যাবে। সেই মানুষটি তাদের প্রতারণা করবে, পাশাপাশি তাদের টাকা পয়সাও আটকে যেতে পারে। ধরো তাদের কোথাও থেকে কোনো টাকা আসার কথা ছিল, সেটা আটকে যেতে পারে। একসঙ্গে যখন কেউ কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, কারোর জন্য মন্দ চিন্তা করে, কারো ধ্বংস কামনা করে, তখন সেই মানুষ কখনো খুশি থাকতে পারে না। তাই তোমার শত্রুরাও মানসিকভাবে অনেক অস্থির থাকবে। মাথায় চঞ্চলতা, অকারণে রাগ এবং বারবার নিজেদেরকে হতাশাবাদী ভাবা। তাদের সঙ্গে এমনটাই হতে পারে কারণ রাহু, শনির এবং কেতুরা শত্রুর পাশে দাঁড়াবে না, তারা সত্যের পাশে দাঁড়াবে। যদি তাদের কর্ম খারাপ হয় তবে বিপরীত ফল দেবে, আর যদি শত্রুর কর্ম ভালো হয় তাহলে তারপর ওরা তার ঝোলাও ভর্তি করে দিতে পারবে। কিন্তু রাহু, কেতু আর শনির তোমার শত্রুর রাশিতে যাওয়ার ফলে তোমার জীবনে কি সুখ আসবে সেটা জানতে তোমার মধ্যে অনেক আগ্রহ থাকবে। গুরুজি, বলুন তো আমাদের জীবনে এখন কি ঘটতে চলেছে? তাই এক এক করে আমরা তোমাকে বলবো। খুব মনোযোগ দিয়ে কথা শুনো, কারণ তোমার মনে অনেক বড় প্রশ্ন আছে যে অনেক দিন থেকে আমি খুব কষ্টে আছি, জানি না কেন কাজগুলো শুরু হয়ে আটকে যায়। মনে হয় কেউ আছেই যারা আমার কাজ নষ্ট করছে, কেউ ওটাই যে আমাদের ঘর পরিবারের হাসি খুশি জীবনকে বদনজর দিচ্ছে। জানি না কেন আজ পর্যন্ত কারো সাথে কোনো শত্রুতা রাখিনি, কিন্তু তবু যতই এগিয়ে যাচ্ছি শত্রুরা নিজেরাই বেড়ে চলেছে। তো তোমার ভয়ের কিছু নেই, কারণ যারা শত্রু তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের মধ্যে এখন শনি, রাহু, কেতু এসে দাঁড়িয়েছে। এখন বিচার হবে, কিন্তু যা সঠিক হবে তাই হবে। যদি তুমি সঠিক থাকো তো বিচার তোমার পাশে থাকবে, আর যদি কারো সাথে ভুল করো তাহলে ফল তোমাকেও ভোগ করতে হবে। কিন্তু শনি, রাহু আর কেতুর শত্রুর বাড়িতে যাওয়ার ফলে তোমার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে, কারণ অনেক পরিবর্তন তোমার অপেক্ষায় ছিল। কিন্তু যেহেতু তোমার রাহুর অবস্থাও এখনো ভালো ছিল না, তাই ফলাফল আসছিল না। শনির পরীক্ষাও চলছিল আর কেতুও কৌশল করে যাচ্ছিল, কিন্তু এখন তারা তোমার কুণ্ডলী ছেড়ে শত্রুর কুণ্ডলিতে বসে গেছে। তোমার জন্য সুখের দরজা খুলতে চলেছে। তাহলে প্রথম সুখটা তোমার জীবনে কি আসতে যাচ্ছে? তোমার অনেক মান সম্মান বাড়তে চলেছে। কোথাও না কোথাও তুমি অনেক বছর ধরে মান সম্মানের জন্য বেশ তৃষ্ণার্ত ছিলে। তুমি অনুভব করেছো যে যেখানে চারজন দাঁড়ায় সেখানে তোমাকে অনেকটা গুরুত্ব দেওয়া হয় না, তোমাকে বড় মনে করে না। তুমি নিজেই ভাবো আমরাও একদিন এমন কিছু করব যা দেখে সবাই আমাদের প্রশংসা করবে, আমাদের পেছনে পেছনে ঢোল বাজাবে। তাই এটা মাথায় রাখতে হবে, মানুষ কখনো কিছু বলে না, তার সময় কথা বলে। আর এখন তোমার সময় এসেছে। তোমার জীবনে গ্রহের দশা একদম উপযুক্ত, এবং সবচেয়ে বড় কথা হলো মঙ্গলের সঙ্গ তোমাকে পাচ্ছে, যার কারণে মান সম্মান তাহলে আরও উন্নতি হবে। আর অনেক পরীক্ষা পাশ করে তুমি এত দূর এসেছো, তো তোমার আচরণও অনেক ভালো হয়েছে, তাই সম্মানমান বাড়তে পারে। তোমার আটকে থাকা কাজটা এবার হবে। এমন কোনো কাজ যা বছর ধরে হচ্ছে না, অনেক চেষ্টা করেও আটকে ছিল, সেটা এবার সম্পন্ন হবে। যদি কোনো টেন্ডার আটকে থাকে, কোনো পারমিশন না মিলছে, বাড়ি পরিবারের কোনো কাজ আটকে থাকে, আদালত বিচার সংক্রান্ত কোনো ব্যাপার আটকে থাকে, সবই ঠিক হয়ে যাবে। এটা হবে কারণ যেই পথে বাধা দেয় বা খারাপ চোখ রাখে তোমার শত্রুরা, তারা এখন শান্ত থাকবে।
বসার পালা আসছে। রাহু, শনি আর কেতু মিলে তোমার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা তোমার কাজ আটকে দিতে পারবে না। এখন এক এক করে সঠিক মানুষ তোমার জীবনে আসবে। যখন মানুষের খারাপ সময় শেষ হয়, তখন খারাপ মানুষরাও চলে যায়। তারপর জীবনে সৌভাগ্য আসে, ভালো মানুষ আসে। তোমার জীবনে এক এক করে ভালো মানুষ আসবে। কেউ তোমাকে ভালো পরামর্শ দেবে, কেউ দরকার পড়লে আর্থিক সাহায্য করবে, কেউ তাচ্ছিল্য ছাড়া সুন্দর সুন্দর কথা বলবে, আর কেউ তোমাকে বুঝে তোমার পাশে থাকবে। তুমি নিজেই অনুভব করবে এই পৃথিবীতে ভালো মানুষও আছে, কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা শুধুই খারাপ মানুষদের সঙ্গে হয়েছে। কিন্তু এবার এক এক করে তোমার জীবনে সব ভালো মানুষ আসতে শুরু করবে, যারা ভালো কিছু শেখাবে, সাহায্য করবে। তখন তুমি নিজেই অনুভব করবে জীবনে বদলের সময় এসেছে, জীবনে সব কিছু ভালো হয়ে এসেছে। পাশাপাশি তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আবার এমন একটা আত্মবিশ্বাস হবে যে তুমি নিজের আত্মবিশ্বাসেই কাজগুলো করে ফেলবে, বা যদি কোনো কাজ শেষ করতে হয় খুব দ্রুত সেটা শেষ করে ফেলবে, কারণ তোমার মধ্যে নিজের প্রতি একটা বিশ্বাস আছে, আর এই বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একদম মনে রাখবে যে প্রতিটি শনিবার সন্ধ্যায় পিপলের গাছের নিচে সরিষার তেলের একটা প্রদীপ জ্বালাতে হবে, আর শুধু একটাই ভাবতে হবে, আমি আমার কাজকর্মে উন্নতি করছি, শনিদেব আমাকে সঠিক পথ দেখাও। যখন তুমি নিজের মধ্যে পরিবর্তনের চেষ্টা করবে, তখন শনিদেব তোমার সাথেই থাকবেন। এখন রাহু শত্রুর রাশিতে আছে, তাই তোমার কি করতে হবে, একটা নারকেল নিয়ে নিজের ওপর থেকে 7 বার ঘুরিয়ে কোনো মোড়ে রেখে এসে যাবে। পিছনে তাকাতে হবে না, মন থেকে শুধু এটুকু বলবো যে আমার জীবনে যেই সব বিভ্রান্তি আছে, যেই সব প্রতারণা আছে, সব এখানেই শেষ হয়ে যাক। এই উপায় করলে মানুষ মানসিকভাবে অনেক শান্তি পায়। কেউ যদি ডিপ্রেশনে থাকে, মনেই কোনো কথা থাকে যা বেরোতে চাইছে না, তাহলে এই উপায় খুবই কাজে লাগে। এই সময় তোমার অবশ্যই এই উপায়টা করতে হবে। সাথে সাথে কেতুর কাজেও এই উপায়টা করতে হয়। যখন মন ভেঙে যায়, যখন নিজের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, যখন মনে হয় এই জগতে আর কোনো কাজের মানুষ নেই, সবাই শুধু নিজের স্বার্থে, তখন তোমার অবশ্যই কালো কুকুরকে বা যে কোনো কুকুর বা যে কোনো প্রাণীকে রুটি খাওয়াতে হবে, সার্ভিস করতে হবে। যদি সেই রুটির ওপর একটু সরিষার তেল মাখিয়ে দাও, তাহলে তোমার কাজ আরও ভালো হবে, তোমার সঠিক পথ মিলবে। এই পৃথিবীর ভিড়ে তুমি আলাদা করে জ্বলবে এবং অনুভব করবে যে সময় সবাইকে তাদের আসল চেহারা সামনে নিয়ে আসে, আর তোমাকে সাহায্য করবে কেউ নয়, শুধু পরমা